أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. আল্লাহ তাদের বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. তোমরাই যারা আমাদের নিদর্শনাবলীতে ঈমান এনেছো এবং আত্মসমর্পণ করেছো। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. তোমরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের এবং তোমাদের জীবন সাথীদের সম্মানিত ও সুখী করা হবে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون. সোনার বাসন ও পানপাত্র পালাক্রমে তাদের পরিবেশন করা হতে থাকবে, আর এতে অর্থাৎ জান্নাতে তাদের জন্য সেসব কিছুই থাকবে যা তাদের মন চাইবে এবং যা দিয়ে তাদের চোখ জোড়াবে, আর তোমরা সেখানে চিরকাল থাকবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. আর এ হলো সেই জান্নাত তোমাদের কৃতকর্মের দরুন যার উত্তরাধিকারী তোমাদের করা হয়েছে। لكم فيها فاكهة كثيرة منها تأكلون. তোমাদের জন্য এতে প্রচুর ফল ফলাদি থাকবে, এ থেকে তোমরা খাবে। إن المجرمين في عذاب جهنم خالدون. নিশ্চয় অপরাধীরা দীর্ঘকাল জাহান্নামের আযাবে পড়ে থাকবে। لا يفتر عنهم وهم فيه مبلسون. সেই আযাব তাদের জন্য লাঘব করা হবে না, আর তারা এতে নিরাশ হয়ে পড়ে থাকবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين. আর আমরা তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল জালেম। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون. আর তারা চিৎকার করে বলবে, হে জাহান্নামের তত্ত্বাবধায়ক, তোমার প্রভু আমাদের বিনাশ করে দিক। সে বলবে, তোমরা অবশ্যই এখানেই থাকবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون. আল্লাহ বলবেন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম,
কিন্তু তোমাদের অধিকাংশই সত্য অপছন্দ করত। أم أبرموا أمرا فإنا مبرمون তারা কি কিছু করার সিদ্ধান্ত নিয়েছে? তাহলে নিশ্চয়ই আমরাও কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون তারা কি মনে করে আমরা তাদের গোপন কথা ও তাদের গোপন পরামর্শ শুনতে পাই না? কেন নয়, বরং আমাদের দূতরা তাদের পাশেই বসে লিখছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين তুমি বলো, রহমান আল্লাহর যদি কোনো পুত্র থাকতো তাহলে আমিই তার প্রথম ইবাদতকারী হতাম। سبحان رب السماوات والأرض رب العرش أما يصفون তারা যা বর্ণনা করছে তা থেকে আকাশসমূহ পৃথিবীর প্রভু, প্রতিপালক ও আরশের প্রভু পবিত্র। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব তুমি বৃথা কথাবার্তা বলতে ও আমোদ প্রমোদ করতে তাদের ছেড়ে দাও। অবশেষে তারা তাদের সেই দিনের সম্মুখীন হবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم আর তিনি আকাশে উপাস্য এবং পৃথিবীতে উপাস্য, আর তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون আর একমাত্র তিনিই কল্যাণের অধিকারী সাব্যস্ত হলেন, যিনি আকাশসমূহ, পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে এর অধিপতি। আর তার কাছেই রয়েছে প্রতিশ্রুত মুহূর্তের জ্ঞান, এবং তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون আর তাকে ছেড়ে তারা যাদের ডাকে এরা সুপারিশের কোনো অধিকার রাখে না, কেবল সেই অধিকার রাখে যে সত্যের সাক্ষ্য দেয়, আর তারা অর্থাৎ অস্বীকারীরা এই সত্যকে ভালোভাবেই জানে। ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। তাহলে কোন বিপথে তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে? وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون আর তাঁর রসুলের এই উক্তির কসম যখন সে বলেছিল, হে আমার প্রভু প্রতিপালক, এরা এমন এক জাতি যারা ঈমান আনবে না। فاصفح عنهم
وقل سلام فسوف يعلمون সুতরাং আমরা উত্তরে বললাম, তুমি এদের উপেক্ষা করো এবং বলো সালাম, অতএব অচিরেই এরা সত্য জানতে পারবে। بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত সীমদাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। حميم হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। والكتاب المبين সুস্পষ্ট বর্ণনাকারী এ কিতাবের কসম। إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين আমরা একে নিশ্চয় এক আশিসপূর্ণ রাতে অবতীর্ণ করেছি, আমরা সব সময় বিপথগামীদের সতর্ক করে আসছি। فيها يفرق كل أمر حكيم এতে অর্থাৎ এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। أمرا من عندنا إنا كنا مرسلين আমাদের পক্ষ থেকে আদেশ ক্রমে নিশ্চয় আমরা এই রসুল প্রেরণ করে থাকি। رحمة من ربك إنه هو السميع العليم তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে কৃপা রূপে, নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين যিনি আকাশসমূহ এবং পৃথিবী আর এই দুইয়ের মাঝে যা কিছু আছে এর প্রভু প্রতিপালক, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হয়ে থাকো। لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি জীবিত করেন এবং মৃত্যুও দেন। তিনিই তোমাদের প্রভু প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রভু প্রতিপালক। بل هم في شك يلعبون আসলে তারা সন্দেহে পড়ে আছে এবং আমোদ ফুর্তি করছে। فارتقب يوم تأتي السماء بدخان مبين অতএব তুমি সেই দিনের অপেক্ষা করো যখন আকাশ এক সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। يغشى الناس هذا عذاب أليم যা মানুষকে ঢেকে ফেলবে, এটা হবে এক মহা যন্ত্রণাদায়ক আযাব। ربنا اكشف عنا العذاب إنا مؤمنون তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের উপর থেকে আযাব দূর করে দাও, নিশ্চয়ই আমরা ঈমান আনব। أنا
الذكر وقد جاءهم رسول مبين আয়াত নম্বর 14। এখন তাদের জন্য উপদেশ গ্রহণ কিভাবে সম্ভব অথচ সুস্পষ্ট যুক্তি প্রমাণ সহ এক রসুল তাদের কাছে এসে গেছে। ثم تولوا عنه وقالوا معلم مجنون এরপরও তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখল এবং বলল, তাকে শেখানো পড়ানো হয়েছে, বরং সে এক পাগল। إنا كاشف العذاب قليلا إنكم عائدون নিশ্চয়ই আমরা অল্পকালের জন্য আযাব সরিয়ে দেব, এরপরও তোমরা অবশ্যই সেই অপকর্মে ফিরে যাবে। يوم نبطش البطشة الكبرى إنا منتقمون যেদিন আমরা কঠোর হস্তে তোমাদের ধরব, তখন নিশ্চয়ই আমরা প্রতিশোধ গ্রহণ করব। ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم আর নিশ্চয়ই আমরা তাদের পূর্বে ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছিলাম, যখন তাদের কাছে একজন সম্মানিত রসুল এসেছিল। أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين সে তাদের বলেছিল, তোমরা আমার কাছে আল্লাহর বান্দাদের সোপর্দ করো, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল। وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين আর তোমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না, নিশ্চয়ই আমি তোমাদের কাছে এক অকাট্য যুক্তি প্রমাণ নিয়ে এসেছি। وإني عذت بربي وربكم أن ترجمون আর তোমরা আমাকে পাথর মেরে হত্যা না করে বসো, সেজন্য আমি আমার প্রভু প্রতিপালক ও তোমাদের প্রভু প্রতিপালকের আশ্রয় চাই। وإن لم تؤمنوا لي فاعتزلون আর তোমরা আমার প্রতি ঈমান না আনলে অন্ততপক্ষে আমাকে একা ছেড়ে দাও। فدعا ربه أن هؤلاء قوم مجرمون এরপর সে তার প্রভু প্রতিপালককে ডেকে বলল, এরা এক অপরাধী জাতি। فأسر بعبادي ليلا إنكم متبعون অতএব আল্লাহ বললেন, তুমি আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়ো, নিশ্চয়ই তোমাদের পিছু ধাওয়া করা হবে। واترك البحر رهوا إنهم جند مغرقون আর সমুদ্র শান্ত থাকা অবস্থায় তুমি পার হয়ে যেও, তারা এরূপ এক সেনাবাহিনী যাদের নিশ্চয় ডুবিয়ে দেওয়া হবে। كم تركوا من جنات وعيون তারা কত বাগান ও ঝর্ণা পিছনে ছেড়ে গেল।
وزروع ومقام كريم এবং শস্য খেয়ে তোমার নরম স্থান, ونعمة كانوا فيها فاكهين এবং সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ আবাসগৃহ ছেড়ে গেল যেখানে তারা আনন্দ উল্লাস করত। كذلك وأورثناها قوما آخرين এভাবেই ঘটল, আর আমরা অন্য এক জাতিকে এর অর্থাৎ কল্যাণ রাজ্যের উত্তরাধিকারী করে দিলাম। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين আর তাদের জন্য আকাশ ও পৃথিবী কাঁদেনি এবং তাদের কোনো অবকাশও দেয়া হয়নি। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين আর নিশ্চয় আমরা বনী ইসরাইলকে এক লাঞ্ছনাজনক শাস্তি থেকে উদ্ধার করলাম। من فرعون إنه كان عاليا من المسرفين যা ছিল ফেরাউনের পক্ষ থেকে, সে ছিল সীমালঙ্ঘনকারীদের মাঝে অতি উদ্ধত একজন। ولقد اخترناهم على علم على العالمين আর নিশ্চয় আমরা জ্ঞানের ভিত্তিতে তাদেরকে তৎকালীন বিশ্বজগতের উপর প্রাধান্য দিয়েছিলাম। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين আর আমরা সুস্পষ্ট পরীক্ষারূপে তাদেরকে কোনো কোনো নিদর্শন দিয়েছিলাম। إن هؤلاء ليقولون তারা নিশ্চয় বলে, إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين আমাদের এ প্রথম মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু নাই এবং আমাদেরকে পুনরায় জীবিত করে উঠানো হবে না। فأتوا بآبائنا إن كنتم صادقين অতএব তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পূর্বপুরুষদের ফিরিয়ে আনো তো দেখি। أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين এরা উত্তম নাকি তুব্বা জাতি এবং নাকি এদের পূর্বে যারা ছিল তারা? আমরা তাদের ধ্বংস করে দিয়েছি, নিশ্চয় তারা সবাই ছিল অপরাধী। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আর আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি। ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون আমরা উভয়কে যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই জানে না। إن
يوم الفصل ميقاتهم أجمعين নিশ্চয় বিচারের দিনটিই হলো তাদের সবার জন্য এক নির্ধারিত সময়। يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون যেদিন কোনো বন্ধু অন্য কোনো বন্ধুর কাজে আসবে না এবং তাদের সাহায্যও করা হবে না, إلا من رحم الله إنه هو العزيز الرحيم তবে যাদের প্রতি আল্লাহ কৃপা করবেন তাদের কথা ভিন্ন। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, বারবার কৃপাকারী। إن شجرة الزقوم নিশ্চয় জাক্কুম অর্থাৎ ফণিমনসা জাতীয় গাছ طعام الأثيم পাপীর খাদ্য, كالمهل يغلي في البطون এটা হবে গলানো তামার ন্যায় এবং তা তাদের পেটে ফুটতে থাকবে। كغلي الحميم যেভাবে গরম পানি ফুটতে থাকে। خذوه فاعتلوه إلى سواء الجحيم আল্লাহ ফেরেশতাদের বলবেন, একে ধরো এবং টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। ثم صبوا فوق رأسه من عذاب الحميم এরপর এর মাথায় ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। ذق إنك أنت العزيز الكريم আযাবের স্বাদ গ্রহণ করো। নিশ্চয় তুমি তো শক্তিশালী ও সম্মানিত ব্যক্তি সেজে বসেছিলে। إن هذا ما كنتم به تمترون নিশ্চয় এটিই সেই বিষয় যার সম্বন্ধে তোমরা সন্দেহ পোষণ করতে। إن المتقين في مقام أمين নিশ্চয় মুত্তাকিরা থাকবে শান্তিপূর্ণ স্থানে, في جنات وعيون বাগান ও ঝর্ণাসমূহের পরিবেশে। يلبسون من سندس واستبرق متقابلين তারা চিকন ও মোটা রেশমি পোশাক পরে একে অন্যের সামনে বসে থাকবে। كذلك وزوجناهم بحور عين এভাবেই হবে, আর ডাগর চোখের কুমারীদেরকে আমরা তাদের সাথী করে দেব। يدعون فيها بكل فاكهة آمنين তারা সেখানে প্রত্যেক প্রকারের ফল ফলাদির ফরমাইশ দেবে ও শান্তিতে থাকবে। لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم সেখানে তারা প্রথম মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, আর তিনি জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করবেন। فضلا من ربك ذلك هو الفوز العظيم এ হবে তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ, এটাই মহা সফলতা।
فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون আর আমরা এই কোরআনকে তোমার ভাষায় নিশ্চয় সহজ করে দিয়েছি যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। فارتقب إنهم مرتقبون অতএব তুমি অপেক্ষা করো, নিশ্চয় তারাও অপেক্ষায় আছে। بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। حاميم হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। تنزيل الكتاب من الله العزيز الحكيم এই কিতাব মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। إن في السماوات والأرض لآيات للمؤمنين নিশ্চয়ই আকাশসমূহে ও পৃথিবীতে মুমিনদের জন্য বহু নিদর্শন রয়েছে। وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون আর তোমাদের সৃষ্টিতে এবং তিনি যেসব বিচরণশীল প্রাণী ছড়িয়ে দিয়েছেন সেগুলোর মাঝে দৃঢ় বিশ্বাসী জাতির জন্য নিদর্শনাবলী রয়েছে। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون আর রাত ও দিনের পালাক্রমে আগমনে এবং আল্লাহ আকাশ থেকে যে রিজক অর্থাৎ বৃষ্টি অবতীর্ণ করেন এবং যার মাধ্যমে পৃথিবীকে এর মৃত্যুর পর জীবিত করেন, তাতে এবং বায়ুর দিক পরিবর্তন করে একে প্রবাহিত করার মাঝেও বুদ্ধিমান লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون এসবই আল্লাহর নিদর্শন যেগুলো আমরা তোমার কাছে যথাযথভাবে বর্ণনা করছি। অতএব আল্লাহ ও তার নিদর্শনাবলীর পর তারা আর কোন কথার প্রতি ঈমান আনবে? ويل لكل أفاك أثيم মিথ্যারূপকারী ও প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর জন্য দুর্ভোগ। يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم তাকে আল্লাহ যে আয়াতই পড়ে শোনানো হয় সে তা শুনে, তবুও অহংকার করে সে এমনভাবে অনড় থাকে যেন সে তা শুনেইনি।
অতএব তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين। আর সে যখন আমাদের নিদর্শনাবলীর কোনো কোনোটির সম্পর্কে জানতে পায় তা নিয়ে সে হাসি বিদ্রুপ করে। এদেরই জন্য রয়েছে লাঞ্ছনাজনক আযাব। من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم। এদের সম্মুখে রয়েছে জাহান্নাম, আর এরা যাই অর্জন করেছে তা এদের কোনো কাজে আসবে না। এবং আল্লাহকে ছেড়ে এরা যাদের বন্ধু বানিয়েছে তারাও এদের কোনো কাজে আসবে না, আর এদের জন্য রয়েছে মহা আযাব। هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم। এ এক মহান হেদায়েত। আর যারা নিজেদের প্রভু প্রতিপালকের আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের জন্য এক যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর আযাব নির্ধারিত রয়েছে। الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আল্লাহই সমুদ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন যেন তার আদেশে এতে নৌযানগুলো চলাচল করতে পারে এবং যাতে করে এর মাধ্যমে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো আর তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। আর যা কিছু আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে এর সবই তিনি তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল লোকদের জন্য এতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون। যারা ঈমান এনেছে তুমি তাদের বলো তারা যেন ওইসব লোকদের ক্ষমা করে যারা আল্লাহর প্রতিশ্রুত দিনগুলো যে আসবেই সে ব্যাপারে প্রত্যাশা রাখে না। এর ফলে তিনি নিজেই এরূপ লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দিবেন। من عمل صالحا
فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে সৎ কাজ করে সে তার নিজের জন্যই করে এবং যে মন্দ কাজ করে তা নিজের বিরুদ্ধেই করে। এরপর তোমাদের প্রভু প্রতিপালকের দিকেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين। আর নিশ্চয় আমরা বনী ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম, পবিত্র বস্তু থেকে তাদের রিজক দান করেছিলাম এবং তৎকালীন বিশ্বজগতের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আর আমরা শরীয়ত সম্পর্কে তাদের সুস্পষ্ট শিক্ষা দিয়েছিলাম, কিন্তু তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা পরস্পরের প্রতি বিদ্বেষবশত এতে মতভেদ করল। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক কিয়ামত দিবসে এদের মাঝে সেই বিষয় মীমাংসা করে দেবেন যে বিষয়ে এরা মতভেদ করত। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। এরপর আমরা তোমাকে শরীয়তের সুস্পষ্ট পথে প্রতিষ্ঠিত করলাম, অতএব তুমি এর অনুসরণ করো। আর যারা জানে না তুমি তাদের মন্দ কামনা বাসনার অনুসরণ করো না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين। নিশ্চয় তারা আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো কাজে আসবে না, আর জালেমরা অবশ্যই একে অন্যের বন্ধু, কিন্তু মুত্তাকিদের বন্ধু হলেন আল্লাহ। هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون। এ কিতাব মানুষের জন্য দৃষ্টি উন্মোচনকারী এবং বিশ্বাসীদের জন্য সঠিক পথ নির্দেশনা ও কৃপা।
أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। যারা পাপ করে বেড়ায় তারা কি মনে করে আমরা তাদের সেসব লোকের মর্যাদা দিব যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, যেন তাদের জীবন ও তাদের মরণ একই ধরনের হয়ে যায়? তারা যে সিদ্ধান্ত নেয় তা কত মন্দ। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون। আর আল্লাহ যথাযথভাবে আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর ফলে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেয়া হয়, আর তাদের প্রতি অবিচার করা হবে না। أفرأيت من اتخذ إلهه هواه أضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। যে ব্যক্তি নিজ কামনা বাসনাকেই তার প্রভু বানিয়েছে এবং আল্লাহ যাকে জ্ঞানের ভিত্তিতে পথভ্রষ্ট সাব্যস্ত করেছেন এবং যার কানে ও হৃদয়ে তিনি মোহর মেরে দিয়েছেন এবং যার চোখে তিনি পর্দা ফেলে দিয়েছেন, তুমি কি তাকে দেখেছ? অতএব আল্লাহ যাকে অপরাধী সাব্যস্ত করেন, কে তাকে সঠিক পথে পরিচালিত করবে? তোমরা কি তবুও উপদেশ গ্রহণ করবে না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। আর তারা বলে, আমাদের এ পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নাই। এই জীবন অতিবাহিত করেই আমরা মৃত্যুবরণ করি এবং এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে আমরা বেঁচে থাকি, আর সময়ই আমাদের ধ্বংস করে। অথচ এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই, তারা কেবল আনুমানিক কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَنْ قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ।
আর তাদের সামনে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয় তখন তাদের যুক্তি প্রমাণ কথাই বলে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পূর্বপুরুষদের ফিরিয়ে আনো তো দেখি। قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون। তুমি বলো, আল্লাহই তোমাদের জীবিত করেন, এরপর তিনিই তোমাদের মৃত্যু দেন, এরপর তিনি কিয়ামত দিবসের দিকে তোমাদের সমবেত করে নিয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبتلون। আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন সত্য প্রত্যাখ্যানকারীরা ক্ষতিগ্রস্ত হবে। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। আর তুমি প্রত্যেক জাতিকে নতজানু অবস্থায় দেখতে পাবে। প্রত্যেক জাতিকে তার নিজের কিতাবের দিকে ডাকা হবে এবং বলা হবে, আজ তোমাদের কৃতকর্মের প্রতিফল তোমাদের দেয়া হবে। هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون। এ হলো আমাদের কিতাব, যা তোমাদের বিরুদ্ধে সত্য কথা বলবে। তোমরা যা কিছু করতে আমরা নিশ্চয়ই তা লিপিবদ্ধ করে রাখতাম। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين। অতএব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রভু প্রতিপালক তাদেরকে নিজ কৃপাভুক্ত করবেন, এটাই সুস্পষ্ট সফলতা। وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين। আর যারা অস্বীকার করেছে তাদের বলা হবে, তবে কি তোমাদের কাছে আমার আয়াতসমূহ পড়া হতো না? এরপরও তোমরা অহংকার করেছিলে এবং তোমরা এক অপরাধী জাতিতে পরিগণিত হলে। وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين। আর যখন বলা হয়,
নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং প্রতিশ্রুত মুহূর্ত সম্পর্কে কোনো সন্দেহ নাই। তখন তোমরা বলে থাকো, প্রতিশ্রুত মুহূর্ত কি তা আমরা জানি না, আমরা এটাকে অনুমান ছাড়া আর কিছু মনে করি না, এবং আমরা এতে কখনো বিশ্বাসী নই। وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون। আর তাদের কাছে তাদের কৃতকর্মের কুফল প্রকাশিত হয়ে যাবে, এবং যে বিষয়ে তারা হাসি বিদ্রুপ করত তা তাদের ঘিরে ফেলবে। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين। আর তাদের বলা হবে, আজ আমরা তোমাদের এভাবেই ভুলে যাব যেভাবে তোমরা তোমাদের এই দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিলে, আর তোমাদের ঠাঁই হবে জাহান্নাম, এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। এর কারণ হলো, তোমরা আল্লাহর নিদর্শনাবলী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে এবং পার্থিব জীবন তোমাদের প্রতারিত করেছিল। অতএব সেদিন সেই আযাব থেকে তাদের বের করা হবে না, এবং আল্লাহর দরবারে চৌকাঠ পর্যন্ত যাওয়ার অধিকারও তাদের দেয়া হবে না। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين। অতএব সব প্রশংসা আল্লাহরই, যিনি আকাশসমূহের প্রভু প্রতিপালক এবং পৃথিবীরও প্রভু প্রতিপালক, অর্থাৎ তিনিই গোটা বিশ্বজগতের প্রভু প্রতিপালক। وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم। আর আকাশসমূহ পৃথিবীতে সব মহিমা তাঁরই, আর তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়।